এক্সেল দেখেন একটার সাথে আরেকটা কতটুকু রেলিভেন্ট মানে লিঙ্কড হয়ে আছে বিকজ why it happens Microsoft Office is an integrated package যেখানে এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট আদার থিংস আর ইনভলভড সো একটা যখন আমি একটা চুজ করে নিই ওকে আচ্ছা here you see the scenario comes from where which end Excel is supporting in this regard so I go for giving informations over here if it is something deep for Dhaka আমি বেশিক্ষণ ইয়ে করে CGT Chittagong Rajshahi and Khulna KHU smallly এটা যদি আমি দিয়ে দেই 2000 সাল 2005 2015 so what happens you find you have made a key graph Microsoft Word ব্যবহার করে আপনি কিভাবে Excel এর সাপোর্ট দিয়ে এই গ্রাফটা তৈরি করলেন এখন there are options আপনি যদি টাইপ চেঞ্জ করে বলে না আমি চাচ্ছি কোনটা আমি চাচ্ছি পাই চার্ট I select one of these and say okay আপনি যদি বলেন I want information inside how to do it চলে গেলাম আমি এখানে কোথায় যাব এই যে চয়েসগুলি আছে যে কোনো একটাতে ক্লিক করেন so there are more options over available here so we can go for giving inputs কি চাই কোন ধরনের চাই you can give a deliver on time ঠিক আছে okay এখন কি আমি এক্সেলে যাব I have a question. Yes, very nice. The previous slide bar. Acha, you want to ask? You are asking me to Yeah. choose bar or column? Column. Column. Let me go for columns. Yes. First one, yes. Select. Go for. If I want to change the interval, 1, 10, 20, what I will do? Oh, the thing is AJ 0, 1, 2. Yeah. এখানে double click করে. So you will have to go for it will going to choose help you to select the what scale ta jeta ache scale is minimum and maximum এই দুইটা অপশনের মধ্যে আপনি পরিবর্তন করলে মিনিমাম ইজ 0 এখানে আপনি মিনিমাম আমি 10 গ্যাপ চাচ্ছি 10 20 30 তাহলে ইন বিটুইন আপনি 10 দিয়ে দিবেন ইন বিটুইন কারণ আমি দেখি অপশনটা একটু দেখালে হয় দেখি এডিট ডাটা রিসেন্ট ফরম্যাট এক্সিস্টে দিয়ে কাজ হবে আচ্ছা দেখেন এখানে অনেকগুলি অপশন যার জন্য আচ্ছা এখানে কি বলতেছে অটোমেটিক ম্যাক্সিমাম আমাদের এখানে কত আছে ম্যাক্সিমাম কত না এখানে আছে মিনিমাম 0 আছে কত দিতে চাচ্ছেন 0ই থাক 0 থাকবে আচ্ছা ম্যাক্সিমাম আছে তাহলে আমরা এখানে কি 100 দেব 100 আচ্ছা 60 হবে ওখানে 60 দেব maximum fixed 60 you want to give 60 over here okay না এখানে বোধহয় ডাটার সাথে ম্যাচ করাতে হবে 60 দিলে হবে না 6 না হয় 10 দিয়ে দেখতে পারি 10 দিলাম না এখানে 60 আর নিচে হবে 10 আপনার ডাটা তো ওইভাবে থাকতে হবে আমার ডাটা তো ওইভাবে নাই আমার 4.656 এইভাবে আছে আপনার তো ওইটার সাথে ম্যাচ করতে আছে 6 এর মধ্যে হ্যাঁ আপনার ডাটাতে পরিবর্তন আনতে হবে ডাটাতে চেঞ্জ না কিন্তু হয় না সেক্ষেত্রে চেঞ্জ করতে কোথায় ডাটা চেঞ্জ করতে হবে এই যে মূল জায়গায় এই যে এডিট ডাটা এই যে আপা দেখেন আমার ডাটার সীমাবদ্ধতা দেখেন এইখানে পরিবর্তন আনতে হবে এখানে 100 করেন এক জায়গায় 10 30 20 তাহলে এখানে একটু তাহলে চেঞ্জ করে দিয়ে দেখি আমরা দেখ ভাই এখানে 43 দেন পয়েন্টটা উঠাই দেন আচ্ছা ঠিক আছে 43 25 25 নিচে 25 আচ্ছা হ্যাঁ তারপরে হচ্ছে 35 হ্যাঁ 45 মানে পয়েন্টগুলো উঠিয়ে দিলেই হয় 35 তারপরে 40 45 আচ্ছা তারপরে এখানে 24 44 তারপরে 18 ওকে 28 28 তারপরে ওখানে 20 20 30 আচ্ছা আর 50 okay that's fine okay let me go for changing these things
আসে না। আচ্ছা লেটস সি। আমি দেখছি ট্রাই করে দিয়েছি। আচ্ছা এখানে আসতেছে কি যাচ্ছে সেটাই তো আছে। আচ্ছা দাঁড়ান এটা ক্লোজ করে দেই, আবার ইনসার্ট করি, এটা মুছে দিই। হ্যাঁ, জি। কারণ এটা পুরান ডাটা। এবার চলে আবার ইনসার্ট চার্ট, তারপরে চলে যাচ্ছে কি ধরনের চার্ট, কলাম চার্ট। ওকে ওকে, ও আমার ওটা তো মুছে গেছে, তাই না? লেট মি মেক দ্য চেঞ্জ। আচ্ছা যাই হোক, 40, 35, 38, 25, 45, তারপরে 24, 20, 35, 40। ওকে, দেন ফাইন কত, 30, 20, 25, 35। ওকে, লেটস সি। এবার আপনি ম্যাচ করে দিতে হবে, ডাটার সাথে ম্যাচ করলেই দেখবেন যে ফিগারের 0 আর ইয়ার মধ্যে ডিফারেন্স হয়ে যাবে। আচ্ছা দাদা আমি করে দেই ফরম্যাট অ্যাক্সেস। আচ্ছা এখানে ম্যাক্সিমাম মিনিমাম। আচ্ছা মানে আমি এখানে বুঝতে চাচ্ছি এডিট ডাটাতে গিয়ে ডাটা চেঞ্জ করলে এটা আসে না, নতুন করে ইনপুট দিতে হবে। না ইনিশিয়ালি আপনি যে প্ল্যান করে ডাটাটা করেছেন, হ্যাঁ ওটার সাথে এটা ম্যাচ করবে, কারণ সোর্সটা কে, সেই তো সোর্স। এই যে আপনি ডাটাগুলি ইনপুট দিচ্ছেন সোর্স কে, সেই তো। তখন আপনি এইখানে তখনই আপনার আর এতটুকু আসতে হবে না, অটোমেটিক্যালি সে নিয়ে নিবে। আপনার ডাটার উপরে, সোর্সের উপর থেকে তার যত আউটপুট আপনাকে প্রদান অটো হয়ে যাবে। আচ্ছা তারপরে আসি আমরা, now we move on to Microsoft Excel. আচ্ছা, do you have any particular choice? আপনাদের কি কোনো চয়েস আছে যে এক্সেল এর পরে ইন পার্টিকুলার what actually you want to know? এমন কিছু বলা আছে যে আপনারা জানতে চান, আমাকে বলেন। এখানে তাহলে ওই ডাটাটা যে সফটওয়্যারে সাজাবো সেখান থেকে আসে। ওকে, এখন কিন্তু আমি যদি এক্সেলে সাজাই, হ্যাঁ এক্সেল থেকে আসে। হ্যাঁ ডেফিনেটলি। আপনি এক্সেলে কপি আর পেস্ট করেন না, ওয়ার্ডে পাঠিয়ে লিখতে এক্সেলে করে আপনি নিয়ে আসেন। ওয়ার্ড থেকে এক্সেলে যাও, হ্যাঁ ওয়ার্ড থেকে এক্সেলে যাওয়া যাবে। ওয়ার্ডে কি আপনি কি টেবিলটা করে এক্সেলে যাওয়া যাবে? আমি বলছি যে ডাটা আমার আসলে ওয়ার্ডে আপনি ওয়ার্ডের ডাটাটাকে কপি করে আইনা এক্সেলে বসে নেবেন না কেন? ইউনিক তো, সব সিস্টেমে কপি অ্যান্ড পেস্ট অ্যাকসেপ্টেবল, সেটা ওয়ার্ড থেকে এক্সেল হোক আর এক্সেল থেকে ইয়ে হবে। এখন চলে আসি আমরা এক্সেলে। আচ্ছা বলেন, এক্সেলের যদি মিনিমাম কিছু জানতে ইয়ে করি, হোয়াট অ্যাকচুয়ালি এক্সেল সেজ, ইট হ্যাজ কত, it has এটার ভলিউমটা কি, why it is called a spreadsheet analysis package, because it has কত around 16,384 কি columns, তাই না? আর রোজ আছে কত around 10 lakhs, 48,576 or something like this। আর এইখানে শীট এরকম, এই যে শীট দেখতেছেন এরকম শীট কয়টা করা যাবে? 255। There are arrangements here, you can make a single file এর মধ্যে সব কটা সলিউশন আপনি রাখতে পারেন। ওই ওয়ার্ডের মধ্যে সেপারেট করে ফাইল করার কোনো দরকার নেই। You have under a single umbrella you have all your solution done. আচ্ছা, what actually Microsoft Excel এর কি আপনারা কি certain calculation works দেখতে চান এখন আমার কাছে? Do you have any মানে questions or do you actually want to know about Excel? কতটুকু জানেন আপনারা বাচ্চাদের? এখানে বেশিরভাগই কিছুই জানি না আমরা। জিরো থেকে একটু একটা রো কলাম ইনসার্ট করা, হাইড করা, মার্জ করা, না আপনারা যেটা জানেন এখানে ম্যাক্সিমামই হচ্ছে একদম ইনিশিয়াল। হ্যাঁ, আপনার একটা পার্টিসিপেন্ট লিস্ট করার মতো কেউ আমাদের ওটাই বলছে যে রো কলাম হাইড করা, ওয়াইড করা, রেজাল্ট হয় সামটা দেখাই দিলে সামটা দেখা দিলে আমাদের রেজাল্ট শীট করতে সুবিধা হয়। কি করতে? রেজাল্ট শীটের একটা ফরম্যাট
ওটা পাবেন না। রেজাল্ট শিট তো অনেক। আপনি কি ইফ কন্ডিশন ব্যবহার করতে বলতেছেন আমাকে? সামেশন ইউজ করে কিভাবে? ও আচ্ছা, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। আচ্ছা, আমি সিম্পল একটা ক্যালকুলেশন দিয়ে আপাতত একটু শুরু করছি। ইয়ে ভাই কই গেল গিয়ে আমাদের শালম ভাই বিপদ আছে না? বিপদ মানে কি সময়টা বেশি দরকার আছে। আপনাদের আগ্রহটা আমার মনে হয় ভালোই। আমার মনে হচ্ছে মানে যেটা নাসিন আপা বলেছে আমরা এটা আসলে এখন করতে পারবো না, কারণ আমাদের টাইমটা খুব সীমাবদ্ধ। এক্সেলের ফাইল এখন যদি ওইভাবে যেতে হয় তাহলে অনেক কিছু, তাই আপনাকে ফাইল কিভাবে ওপেন করে, ফাইল কিভাবে সেট করে, পেজ কিভাবে সেট করে, এইগুলো আসলে একটা প্রাইমারি পর্যায়ের কাজ এবং এটা কম্পিউটার ওপেন করে আপনাকে শিখতে হবে। তবে ওগুলোর জন্য পান্না ভাই বলেছেন একটা ট্রেনিং এর আমাদের আয়োজন হবে, তখন আমরা শিখে নিতে পারবো। এখন যেটা দরকার অনেক সময় একটা জিনিস হচ্ছে যে আমরা যোগ কিভাবে করি এবং কিছু আমাদের সামনে কিছু কাজ টাজ আসবে, এটা জেনেই আসলে এই পোর্শনটাকে নিয়ে আসা হয়েছে এবং সেই দায়িত্বগুলো আপনাদের উপর আসবে। কারণ জুলাই মাসে সম্ভবত আমাদের রিট্রিট আছে, রিট্রিট হতে গেলে তখনই বলা হবে যে প্রত্যেকটা বিএলসির একটা প্রেজেন্টেশন ওখানে থাকতে হবে। তখন দেখা যাবে কিভাবে গ্রাফ করতে হয়, কিভাবে পাই চার্ট করতে হয়, কতগুলো ঝামেলা চলে আসছে। এখন এক্সপার্ট আমার ধরেন মাজার ভাই, কিন্তু ওই সময় ট্রেনিং এসে কাজটা কেমনি করবো, তখন নাসিনা পা আছে ওই দিয়ে আমার কাজটা করতে হবে। উদাহরণ দিচ্ছি আর কি, সরি আপা, যাতে ওইভাবে কিছু কাজ চালাই নিতে পারি সেই কারণে এখন আমরা একটুখানি নিয়েছি ওনাকে ওইভাবে আমরা কি বলা চলে মানে সহযোগিতা করার জন্য করেছি যে যোগটা কিভাবে করেন এই একটা ফাংশন, আর একটা হচ্ছে যে কিছু ইনপুট ডাটা যদি থাকে তা থেকে কিভাবে চার্টটা তৈরি করে সেই জিনিসটা একটু সহজ। আমরা এই পর্যন্ত আপাতত অনেক জিনিস। ফার্স্ট থিং আমি যেটা দেখানোর চেষ্টা করছি প্রাইমারিলি কিভাবে ক্যালকুলেট করতে হয়। ফার্স্ট থিং ইজ ইউ উইল হ্যাভ টু মেক আ সিলেকশন, হ্যাঁ, অ্যান্ড গিভ আ লোকেশন। কি লোকেশন বলতে আমি কাকে বোঝাচ্ছি? দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইন্ডিকেটর দ্যাট ইউ উইল হ্যাভ টু সাম আপ ওভার হিয়ার, তাকে ইনস্ট্রাকশন বলে দিয়ে দিচ্ছেন। এবার কোথায় যাবেন? ইউ ক্লিক অন অটো সাম মিনস অ্যাড, যোগ কি ক্যালকুলেশন করো, ক্যালকুলেট করার ইন্ডিকেটর আপনি দিয়ে দিলেন তাকে। সো ইউ ফাইন্ড অ্যান আউটপুট ওভার হিয়ার। ইফ আই টাইপ ওভার হিয়ার টোটাল, এই আপনি দেখলেন যে এখানে যোগফল বেরিয়ে গেছে। সো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট? এই যে আমি শর্টকাট মারলাম, এখানে কি বোঝা যাচ্ছে? আই ডাবল ক্লিক অন হিয়ার, হোয়াট ইন্ডিকেটর ইজ হিয়ার। আমি যদি এটাকে ইয়ে করে দেই, হোয়াট ইন্ডিকেটর ইজ হিয়ার, এখানে যে বলছে ইজ ইকুয়াল টু সাম D3 to D11, এই জিনিসটার মানেটা কি আসলে? হ্যাঁ, সো হোয়াট ইজ ইট? D3 ডি কলামের 3 নম্বর রো থেকে, এই যে ডি কলামের 3 নম্বর রো থেকে ডি নম্বর 11 নম্বর রো পর্যন্ত ইউ হ্যাভ ক্যালকুলেট, যোগফলটা বের করে দিয়েছে। দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট মেথড অফ দিস প্রেজেন্টেশন। আমি যদি এখন দেখি এই ফর্মুলাটা যদি আমি নিজের হাতে টাইপ করি, কি বলছি এখানে? ইজ ইকুয়াল টু সাম, এভরি ফর্মুলা স্টার্টস উইথ ইজ ইকুয়াল টু সাইন। হ্যাঁ, সো ফর্মুলাতে শুধু ইয়ে লিখে সাম লিখে শুরু করে দিলাম হবে না। ইজ ইকুয়াল টু ইন্ডিকেটস দ্যাট দ্য সিস্টেম দ্যাট ইউ আর ডুইং আ ক্যালকুলেশন ওয়ার্ক। সো ইজ ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট, আই এম গিভিং, হ্যাঁ, আই এম গিভিং দ্য লোকেশন দিয়ে দিলাম। দেন আই ক্লোজ দ্য ডোর।